হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের কালিয়া। আর সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়াটা আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো যে আমি কীভাবে বানাচ্ছি। দেখো, প্রথমে আমি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এই যে দেখো তেল গরম করে এখন ভেজে নিচ্ছি। আর মাছটাকে কিন্তু এখানে বেশ মুচমুচে করে বেশ গোল্ডেন কালার করে কিন্তু ভাজতে হবে। মাছটা যত ভালো করে ভাজা হবে না, তত রান্নার টেস্টটা বাড়বে। আর মাছে কি বলো তো, একটু মানে লেবু মাখিয়ে রেখে দিলে না, ফ্রিজে রেখে দিলেও মাছের কিন্তু টেস্টটা খুব একটা যায় না, মানে টেস্টটা চলে যায় না আর কি। অনেকে ভাবতে পারে যে ফ্রিজে বেশ কদিন রাখা ছিল, 2 দিন 3 দিন মাছটা, তো কি হয়, বড় সাইজের মাছ নিয়ে আসলে ফ্রিজে মানে রেখে দিলে তখন কি হয়, লেবুর রস মাখিয়ে একটু রেখে দিলে না, মাছের টেস্টটা কিন্তু ঠিকঠাক থাকে। মাছের দেখবে কোনো রকমই মানে কোনো টেস্টের কোনো ফারাক আসছে না। তো সেই জন্য নুন হলুদ আর তার সাথে একটু লেবুর রস মাখিয়ে রেখে দিলে মাছটা সত্যি খুব ভালো থাকে ফ্রিজে। তো দেখো, আমি উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলিকে ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নেব। একটু সাবধানেই ভাজতে হবে, তা না হলে কী বলো তো, মাছটা না ভেঙে যাচ্ছে। মানে আমার একটা মাছ একটু ভেঙেও গেছে। তো যাই হোক, তারপরে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তারপর দেবো এক এক করে মশলাগুলি। মশলা বলতে এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি। এখানে হচ্ছে জিরে ধনে বাটা আছে আদা রসুনের পেস্ট, আর আছে পেঁয়াজ বাটা। দেখো, এগুলি সমস্ত দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এগুলিকে সমস্ত আলাদা আলাদা বেটেছি। আলাদা আলাদা বাটলে কিন্তু মশলার স্বাদটা কিন্তু একটু আলাদা হয়। তারপরে পেঁয়াজ বাটাটা দিলে এখানে টেস্টটা খুব ভালো হয়। তো তারপরে দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো, এই দুটোকে জল দিয়ে একটু গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর কি। সেটা দিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষালে ঠিকঠাক কষানোটা হবে আর কি। তা না হলে কী বলতো, মশলাটা তলায় ধরে যেতে পারে। আর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তারপর দেখো, দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো নুন। যেহেতু মাছ ভাজার সময় মাছটাতে নুন দেওয়া আছে, সেই জন্য নুনটাও এখানে একটু বুঝে শুনে দিতে হবে। খুব বেশি নুন এখানে দেওয়া যাবে না, কারণ এটা তো আমি ঝোল করব না, খুব বেশি মানে ঝোল এটা হবে না, একটু গায়ে গায়ে হবে আর কি রান্নাটা। তো তারপর দেখো, তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। কষানোর সময় আমি গরম মশলার গুঁড়োটা দিই। তো দেখো, গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখো, একদম মানে মশলাটা দেখো অনেকটা কমেও এসছে, আর একদম পুরো তেল ছেড়ে এসছে। মানে মশলাটা এইরকমভাবেই কিন্তু কষাতে হবে। মাছের কালিয়া মানে কি, মশলা কষানোটা মানে ভীষণ জরুরি। মশলাটাকে একেবারে সম্পূর্ণভাবে কষিয়ে নিতে হবে। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করতে হবে।
তবে মাঝে সাঝে একটু একটু বাড়াতে হবে, হ্যাঁ। তা না হলে কি বলো তো, মানে অনেকটা সময় লেগে যাবে, তা না হলে মশলা কষাতে। তো সেই জন্য মাঝে মাঝে একটু একটু বাড়িয়ে আবার অল্প অল্প কমিয়ে এইভাবেই কিন্তু করতে হবে। তারপর দেখো দিচ্ছি এখানে টমেটো বাটা। টমেটো বাটাটা কিন্তু আমি মশলাটা একেবারে কষানোর পর দিচ্ছি, হ্যাঁ। টমেটো বাটাটা একসাথে দেওয়া যাবে না। তো টমেটো বাটাটা দিয়ে তারপর এটাকে আবার ভালোভাবে কষাতে হবে। আর অল্প জল দিয়ে দিয়েছি, হ্যাঁ। দিয়ে এখন এটাকে খুব ভালো করে দেখো আবার একই রকমভাবে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। আর টমেটোটা এখানে কেটে দেওয়া যেত, কিন্তু মাছের কালিয়াতে টমেটোটা ওই বেটে দেওয়াটাই মানে ঠিকঠাক হয় আর কি, হ্যাঁ। তা না হলে কেটেও দেওয়া যায় টমেটো মাছের রান্নাতে। তো তারপর দেখো এটাও মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, মানে একেবারেই হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা তো একটু সামান্য দিতেই হবে, তা না হলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে না। তারপর দেখো আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। এবারে জলটা খুব বেশি দিতে লাগবে না এখানে, হ্যাঁ। তারপর দেখো একদম পুরো ফুটে উঠেছে ঝোলটা। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত মাছের মধ্যে মশলা ঝোল সমস্ত যাতে মানে ঢুকে যায়, ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে। আর জল এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, দেখো জলটা। আর এখন আর ঢাকনা দেওয়ারও দরকার নেই, ঢাকনা দিয়ে রান্না করার দরকার নেই এটা। দিয়ে মাছটাকে দেখো বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, ঝোলটা মাছের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকেও যাবে, মাছটা অনেকটা সফটও হবে। অসাধারণ একটা কালার এসছে, দেখেছো তো টমেটো বাটাটা দেওয়ার জন্য। টমেটো বাটা তার সাথে লাল লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়ার জন্য মানে ভীষণ সুন্দর একটা কালার এসছে। আর খেতে তো কি অসাধারণ হয়েছিল, সেটা তো তোমাদেরকে আর কি বলবো। অসাধারণ মাছের কালিয়া। দেখো এইভাবে রান্না করে নিচ্ছি। আর সব শেষে এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু একটু চিড়ে। তারপরে এটাকে এটা হয়েই গেছে, তবে আমি মানে একটু ঝোল রাখতে চাইছি না, মানে একেবারে গায়ে গায়ে হবে আর কি। আর তোমরা যদি ঝোল রাখতে চাও তাহলে কিন্তু এরকম অবস্থায় নামিয়ে দিলেই হবে। অল্প অল্প ঝোল যদি রাখতে চাও, তো দেখো আমি এই যে দেখো গ্যাসটা অফ করে দিয়েছি, অফ করে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এটা হয়ে গেছে। তো তারপর দেখো একটা প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নিয়েছি। দেখো সাধারণ এই রান্নাটা মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া এটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করো, হ্যাঁ। আর অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো, কেমন। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।